আসসালামু আলাইকুম। তো আপনারা যারা আইপি কিনতে পারতেছেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আইপি কিনবেন এবং আইপি কেনার পরে আইপিটা কিভাবে সেটআপ করবেন। সম্পূর্ণ প্রসেস থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি 2 মিনিটের মধ্যে আইপি কিনে আবার সেটআপ করে ফেলতেও পারবেন। তো আপনারা যারা এই সুপার প্রক্সি অ্যাপ ইনস্টল করেন তারা কিন্তু এই যে এই প্লাস বাটনে ক্লিক করেন। তো এই প্লাস বাটনে ক্লিক করার পর কি হয়, এখানে কিন্তু আপনাদের একটি আইপি বসাইতে বলে। তো আপনারা কিন্তু এই আইপিটা কোথায় থেকে কিনতে হয় এগুলা জানেন না। তো এগুলা কিন্তু খুব সহজেই 2 মিনিটের মধ্যে কেনা যায়। তো কিভাবে কিনতে হয় চলুন দেখে আসি। তো আপনার প্রথমেই টেলিগ্রাম ওপেন করে নেবেন। তো টেলিগ্রামটি ওপেন করার পর আপনাদের একটি বট বের করতে হবে। তো আমি বটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আপনি এই যে ইউজার নেমটা টেলিগ্রামে সার্চ করলেও কিন্তু এই বটটা পেয়ে যাবেন। তো আপনি যদি এই ইউজার নেমটা দেখে দেখে এই করে নেন, টেলিগ্রামে সার্চ বারে গিয়ে যদি সার্চ করেন তাহলে কিন্তু এই বটটা সবার উপরে চলে আসবে। তো আপনি বটের উপরে ক্লিক করবেন, তারপর নিচে দেখবেন স্টার্ট বাটন চলে আসবে। তো আপনি সিম্পলি স্টার্টে ক্লিক করে দিবেন। তো স্টার্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এইরকম ইন্টারফেস শো হবে। তো আপনি সিম্পলি দেখবেন এখানে বাই প্রক্সি নামে একটা বাটন আছে। তো আপনি সিম্পলি এই বাটনের উপরে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে কতগুলা প্রক্সি ওপেন হয়েছে। তো আমি যদি দেখি এখানে কিন্তু এখন 4টা প্রক্সি ওপেন হয়েছে। তো এখানে কিন্তু কম দামের মধ্যে OWL প্রক্সি আছে। এটা যদি আমি দেখাই, এই যে হচ্ছে এটা এটা হচ্ছে 200 এমবি 26 টাকা। তো এটা নেওয়ার পর কিন্তু আপনি অনায়াসেই এই 10 থেকে 15 দিন ইউজ করতে পারবেন শুধুমাত্র 26 টাকায়। তো আমি করব এটা দিয়ে কাজ, যদিও তেমন একটা ভালো হয় না, সেক্ষেত্রে আপনি এবিসি প্রক্সি কিনতে পারেন। তো এই যে আমরা এই যে এই জায়গায় এবিসি প্রক্সির উপরে যদি ক্লিক করি তাহলে এই জায়গায় আমরা দেখতে পাবো এই জায়গায় কিন্তু 1 জিবি হচ্ছে 180 টাকা, 2 জিবি 360 এবং 3 জিবি 540। তো এই জায়গায় থেকে আপনি 1 জিবি কিনে নিতে পারেন। 1 জিবি কিন্তু 15 থেকে 20 দিন আপনি কম কম ইউজ করলে এই 1 মাসের মতো চলে যেতে পারে। তো আপনি এই 1 জিবি কিনতে পারেন। তো আপনি 1 জিবি কিনলে কি করবেন, এই 1 জিবি 180 টাকা এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পর কিন্তু এখানে পেমেন্ট করতে বলতেছে। তো এখানে বিকাশ, উপরে নগদ, বাইন্যান্স এগুলা নাম্বার দেওয়া আছে কিন্তু। তো আপনি যদি বিকাশে পেমেন্ট করেন এই যে জায়গায় বিকাশ লেখা আছে এবং এই জায়গায় বলা হচ্ছে যে নিচে দেওয়া নাম্বারে 180 টাকা সেন্ড মানি করুন, এবং এইখানে কিন্তু একটা বিকাশ নাম্বার দেওয়া আছে। তো আপনি যদি এই বিকাশ নাম্বারের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু নাম্বারটা সিম্পলি কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পর আপনি কি করবেন, সরাসরি বিকাশ ওপেন করে নেবেন। তো আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাই দেই আপনাদের। তো বিকাশ ওপেন করে নেবেন সিম্পলি। আপনি বিকাশ ওপেন করার পর আপনার বিকাশের যে পিন কোড আছে ওই পিন কোড দিয়ে বিকাশটা লগ ইন করে নেবেন। তো আমি সিম্পলি বিকাশটা লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আপনি দেখবেন শুরুতেই সেন্ড মানি নামে একটা অপশন আছে। এইখানে দেখবেন সেন্ড মানি নামে একটা অপশন আছে। তো আপনি সিম্পলি এই সেন্ড মানির উপর ক্লিক করে দিবেন। তো সেন্ড মানির উপরে ক্লিক করার পর আপনি কি করবেন, এখানে দেখবেন নাম বা নাম্বার দিন, এইখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনি যে নাম্বারটা কপি করে আনছিলেন সিম্পলি ওই নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন। তো আমি কিন্তু ওই নাম্বারটা পেস্ট করে দিলাম। তো নাম্বারটা পেস্ট করার পর আপনি সিম্পলি পরবর্তী ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করে দিবেন। তো আমি এইখানে ক্লিক করার পর নিচে দেখবেন হ্যাঁ নাম্বারটি সঠিক, এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখবেন পরিমাণ বসাইতে বলতেছে। তো আপনি সিম্পলি এখানে, যেহেতু আমাদের আইপির দাম 180 টাকা, এখানে আমি 180 পরিমাণটা বসাই দিলাম। 180 বসানোর পর এগিয়ে যান, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আপনি এই আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে কি করবেন, এই যে এখানে ট্যাপ করে ধরে রাখবেন। তো এখানে ট্যাপ করে ধরে রাখার সাথে সাথে কিন্তু আমাদের এই সেন্ড মানিটা সফল হয়ে যাবে। তো আমি কি করব, সিম্পলি এখানে ট্যাপ করে ধরে রাখবো। তো আমি কিন্তু এখানে ট্যাপ করে ধরে রাখলাম। তো আমার কিন্তু
তো আমার সেন্ড মানিটা কিন্তু সফল হয়ে গেছে। তো এখানে দেখবেন উপরে আপনার ট্রানজ্যাকশন আইডিটা। তো আপনি সিম্পলি এই ট্রানজ্যাকশন আইডির উপরে ক্লিক করে কপি করে নেবেন। তো আমি এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিলাম। তো এটা কপি করার পর আপনি বটে ব্যাক করবেন। তো এখানে আপনি কি করবেন, এই ট্রানজ্যাকশন আইডিটা এই বটে দিয়ে দিবেন। সিম্পলি বটে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিবেন। তো ট্রানজ্যাকশন আইডি দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে বলা হচ্ছে যে এই ধন্যবাদ কিছুক্ষণের মধ্যে আপনার এই ধন্যবাদ কিছুক্ষণের মধ্যে আপনাকে এবিসি 1 জিবি প্রক্সি দেওয়া হবে। দয়া করে 10 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করুন। তো এখানে কিন্তু আপনার এই 10 মিনিটের মধ্যে আপনার আইপিটা দিয়ে দিবে। তো আমরা একটু অপেক্ষা করি। একটু মনে করেন 5 থেকে 10 মিনিটের মতো লাগবো। তো আমরা একটু অপেক্ষা করে নেই। তো মোটামুটি কিন্তু 2 মিনিটের মতো হয়ে গেছে। তো আমাদের আইপিটা কিন্তু দিয়ে দিছে। আমি যদি দেখাই তাহলে হচ্ছে আমি এই সিম্পলি বটটা ওপেন করে নেই। তো এই দেখেন আমাদের আইপিটা চলে আসছে। তো আমি কি করব, এখানে কিন্তু এই প্রত্যেকটা জিনিস ইউজার নেম পাসওয়ার্ড বা এগুলা সব দেওয়া হয়েছে। তো এটাই কিন্তু আমাদের এই আইপিটা বা প্রক্সি। তো হচ্ছে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সার্ভার এবং এটা আমাদের পড এবং এটা 3 নম্বরে যেটা এটা হচ্ছে ইউজার নেম এবং লাস্টের ওটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তো আমরা কি করব, সিম্পলি উপরের যেটা এটার উপরে ক্লিক করে দিব। এটা যেহেতু সার্ভার তো আমরা এটা কি করব, প্রক্সিতে গিয়ে সার্ভারের জায়গায় বসাই দিব। তো আমি সুপার প্রক্সি অ্যাপটা ওপেন করে নিলাম। তো এখানে দেখেন এই যে 3 নম্বরে হচ্ছে সার্ভার। এই যে আমি যদি দেখাই এই যে এটা হচ্ছে সার্ভার। তো আপনি কি করবেন, এই সার্ভারের এই জায়গায় এটা সিম্পলি বসাই দিবেন। তো এটা বসানোর পর কিন্তু সার্ভারের কাজ শেষ। এবার 2য় নম্বরে হচ্ছে পড। তো আমি এই 2য়টা কপি করে নিলাম সিম্পলি। তো এই যে এখানে আমি দেখাই। তো এই যে এখানে কিন্তু পড লেখা আছে। তো আপনি সিম্পলি এই পটের এই জায়গায় এটা বসাই দিবেন। তো সিম্পল কাজ এগুলা, এই তেমন ইয়া না। তো আপনি একটু করে নেবেন। তো এখানে কিন্তু আপনাদের লাল দেখাবে, আপনারা ঘাবড়াবেন না। তো এখানে লাল দেখানোর পর আপনি কি করবেন, উপরে দেখবেন এই যে এই ইয়াটা থাকবে। তো আপনি কি করবেন, এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর আপনারা এই যে এইচটিটিপি এটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনাদের 2টা এই ইয়া চলে আসবে। তো এখানে কিন্তু 2টাই রাইট চিহ্ন চলে আসছে। তো আমরা কি করব, এবার ইউজার নেম পাস কোথায় বসাবো। তো আমি দেখাই। তো এই যে এখানে দেখবেন নন লেখা আছে। তো এটার উপর ক্লিক করে দিবেন। এইটার উপরে ক্লিক করার পর এখানে ইউজার নেম পাসওয়ার্ড এটার উপরে ক্লিক করে দিবেন। তো ইউজার নেম পাসওয়ার্ড এর উপরে ক্লিক করার পর কিন্তু এখানে পাসওয়ার্ড এবং এখানে ইউজার নেম বসানোর ইয়াটা চলে আসছে। তো আমরা কি করব, এবার ইউজার নেমটা কপি করে আনবো। তো আমাদের ইউজার নেম হচ্ছে তো আমাদের ইউজার নেমটা হচ্ছে এই যে এটা। তো আমরা কি করব, এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর কিন্তু আমাদের ইউজার নেমটা কপি হয়ে যাবে। তো আমরা ইউজার নেমটা এখানে বসাই দিব। তো আমি কিন্তু এগুলো একটা একটা করে কপি করে আনতেছি, কারণ আপনাদের বোঝানোর সুবিধার্থে এগুলো একটা একটা করে কপি করে আনতেছি। আপনারা যারা বোঝেন তারা একবারে সবগুলা কপি করে এনে একটা একটা করে বসাই দিবেন। তো আমি কি করব, এবার পাসওয়ার্ডটা বসাই দেব। তো আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে লাস্টের এটা। তো আপনি সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু পাসওয়ার্ডটা কপি হয়ে যাবে। তো পাসওয়ার্ডটা কপি হওয়ার পর আপনারা সিম্পলি পাসওয়ার্ডটা এখানে বসাইয়া দিবেন। তো এখানে কিন্তু এই পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের সবগুলা রাইট চলে আসছে। তো আমরা কি করবো, এবার এই উপরে দেখবেন এই যে বাটনটা থাকবে, এই যে বাটন। তো এটার উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের প্রক্সিটা সেভ হয়ে যাবে। তো এটা সেভ হওয়ার পর আপনারা কি করবেন, সিম্পলি নিচে স্টার্ট বাটন দেখতে পাবেন। তো স্টার্ট বাটন থাকবে। তো আপনারা এটার উপর ক্লিক করলেই কিন্তু আপনাদের আইপিটা স্টার্ট হয়ে যাবে। তো সিম্পলি এইটুকু কাজ করে নিলেই কিন্তু হবে। তো এইটুকু কিন্তু অনেকেই অনেক ঝামেলার কাজ মনে করে, কিন্তু না, সিম্পলি এইটুকুই। তো আপনি কিন্তু এগুলা 2 মিনিটের ভিতরে করে ফেলতে পারবেন। এগুলা কোনো ঝামেলার কিছু নাই। তো আমি কিন্তু আপনাদের সামনে কিভাবে প্রক্সি কিনতে হয় এবং সেট আপ করতে হয় সব দেখাই দিলাম। তো এই পেমেন্ট করা থেকে শুরু করে তো আমি OWL আরও কয়েক ধরনের প্রক্সি আছে, ওটা যদি আমি দেখাই, তো আমি দেখাইতেছি সবগুলাই। তো আপনি যদি ব্যাগে চলে যাই, তো এবার কিন্তু এই
OWL প্রক্সি, এই যে এখানে OWL প্রক্সি 26 টাকা। এটা কিনবেন কিভাবে? তো এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর কিন্তু সাথে সাথে পেমেন্ট করতে বলবে। তো পেমেন্ট করতে বললে আপনারা কি করবেন, এখানে বিকাশ, নগদ, বাইন্যান্স যেটা দিয়ে পেমেন্ট করেন। তো আমি বিকাশের মাধ্যমে যদি পেমেন্ট করি, তো বিকাশ থেকে পেমেন্ট করার পর শুধু ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিবেন, এতটুকুই। তো আমি ধরেন এটা কিনবো, তো আমি পেমেন্ট করার পর ট্রানজ্যাকশন আইডিটা শুধু বটে পেস্ট করে দিয়ে দিব, এতটুকুই। তো দিয়ে দিলেই কিন্তু তারা 1 থেকে 2 মিনিটের ভিতরে আমাদের আইপিটা দিয়ে দিবে। তো এতটুকুই, মানে ঝামেলার কিছু নাই। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।